তোমার কাছে কি টাকা আছে? সাদ নবীর দিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো টাকা নাই, আমি 3 বেলা খাবার খাইতে পারি না। আমার বাড়িতে এক বেলা যদি খাবার খাই, দ্বিতীয় বেলা খাবার পাই না। আজকে নবীজি আমি 3 দিন হয়ে গেল আমার পেটে একটা খেজুরও যায় নাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। এমন সাহাবী, তারপরও তারা খাবার ছিল না, ঘরের মধ্যে খাবার ছিল না, টাকা ছিল না, এক টুকরা খেজুরের অংশও ছিল না। কিন্তু সাহাবীরা তারা ঈমানের ব্যাপারে, আমলের ব্যাপারে একটা সেকেন্ডের জন্য তারা পিছনে ছিল না। ওই সাহাবী, নবীজির সাহাবী সাদ আস-সালামি নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই, আমি 3 দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার যায় না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর মেয়ে যদি আমার কাছে বিবাহ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তাকে বহর দেব, এই বহর দেওয়ার মতো টাকা নাই। নবীজি আশ্চর্য হয়ে গেল, সাদরে তুমি বিবাহ করবা, তোমার মোহর লাগবে, এটা হচ্ছে শরিয়া বিধান, কিন্তু তোমার মোহর দিয়ে তো বিবাহ করতে হবে। নবীজির সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বিবাহের প্রস্তাবনা পাঠাইছেন, অতএব নবীজি মোহর দিতে হবে আপনার। যদি আপনি এই বিবাহের মোহর না দেন, আমি সাদ সালামি এই বিবাহ করতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলে। নবীজির সাহাবী সাদ সালামি ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। সাহাবীকে গিয়ে বললেন, সাহাবী বাড়িতে আছেন, তালহিনা সাহাবী। ওই সাহাবীকে গিয়ে নক করলেন। সাহাবী ঘর থেকে বের হয়ে আসে, সাহাবীকে বললেন, ভাই, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, অর্থাৎ আপনার ঘরে নাকি একজন মেয়ে আছে। সাহাবী বলতেছেন, আছে। বলে, কি ব্যাপার, কি বলো? ওই সাদ সালামি বলতেছেন, আপনার মেয়ের সাথে আমার বিবাহের বন্ধনের জন্য নবীজি পাঠাইছেন। ওই সাহাবী ভয় পাইতেছেন, ভয় পাইতেছেন। নবীজি সাহাবী একেবারেই জীর্ণশীর্ণ হয়ে গেছেন। তিনি সাহাবীর সামনে দাঁড়ায় কথা বলবেন, কারণ হচ্ছে ওই মক্কা জমিনের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী, তার মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটা কোনোভাবেই সম্ভব না। সাহাবী কথাগুলো শুনতেছেন, এর মধ্যে তার মেয়ে ঘর থেকে শুনছেন, তার বাবাকে বলতেছেন, বাবা, বাড়িতে কে আসছে? তার বাবা বলতেছেন, মা, নবী নাকি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবাহের জন্য একজন গরীব সাহাবীকে আমার বাড়িতে পাঠাইছেন। এই কথা শুনে তার মেয়ে তার বাবাকে বলতেছেন, বাবা, তুমি তাকে কি জবাব দিয়েছ? ওই বান্দা, ওই সাহাবী তার সন্তানকে বলতেছেন, মা, এই মদিনার মধ্যে যত কোটিপতি আছে, সব কোটিপতিওয়ালারাই আমার বাড়িতে আছে তোমার বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য, কিন্তু আমি বাবা তাদের কাছে বিবাহ দেই না। এই মদিনার মধ্যে এমন একজন সাহাবী আছে, যেই সাহাবীর টাকা নাই, তার কোনো সম্পদ নাই, তার চেহারাও নাই। ওই সাহাবী তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে চলে আসছে, এমন প্রস্তাবনাকে রাখা যায়? তার মেয়ে চোখের পানি ফেলাইতেছেন আর বলতেছেন, বাবা, এই প্রস্তাবনা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হয়, আমি সন্তান কথা দিয়ে দিলাম, ওই সাহাবীর বিবাহের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। ওই সাহাবী একেবারে বেটে ছিল, খাটো ছিল, চেহারার কোনো অবস্থা ছিল না, তারপরেও তারা একজন ঈমানওয়ালার কাছে কোটি কোটি সম্পদওয়ালারাও কি মাথা নত করতেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরামের যুগে তারা
নিজের সম্পদকে ঈমান দ্বারা একবার আনছে, রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তারা জানতেন, তারা বুঝতেন যে একবার যদি আমার ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমি কালেমা পড়তে পারি আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম তিনি প্রস্তাবনা করলেন, এত ভয় পাইছে, এত ভয় পাইছে যে একজন কোটিপতির সামনে দাঁড়াইয়া কিভাবে সে প্রস্তাব দিবে। বলেন আমাদের এই এলাকার মধ্যে, ইসলামনগরের মধ্যে কোটিপতি আছে না নাই? নাই, এই এলাকাতে নাই, কোটিপতি নাই, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে। তো এই কোটিপতিকে যদি, কোটিপতির একটা মেয়ে আছে আমাদের এই ইসলামনগর থেকে, একজন ঈমানওয়ালা ছেলে যিনি প্রতিনিয়তই আপনাদের ইসলামনগর মসজিদে গিয়ে নামাজ পড়ে, সবাই দেখে ওই ছেলেটার মধ্যে না আছে তার চেহারা, না আছে টাকা, না আছে সম্পদ, কিচ্ছু নাই, কিন্তু আছে তার ঈমান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, সে অনেক ঈমানওয়ালা, ইসলামনগরের মধ্যে অনেক ঈমানওয়ালা, এত ঈমান তার, পাকা ঈমান। বলেন ওই ব্যক্তি যদি একজন কোটিপতির মেয়েকে প্রস্তাবনা দেয়, বলেন ওই ব্যক্তি কি প্রস্তাবনা রাখবে? বলেন রাখবে? রাখবে না। কেন? সে গরিব, টাকা নাই, পয়সা নাই, তারপরে বড় কথা হচ্ছে তার সম্পদও নাই, তার চেহারাও নাই। তো ওইভাবে দেখবেন ওই কোটিপতি তার কাছে বিবাহ দিবে না। তো ওই সময়ের মধ্যে যে কোটিপতি ছিল, টাকাওয়ালা ছিল, তার মেয়েকে প্রস্তাবনা করা সাধারণ কোনো ব্যাপার? বলেন সাধারণ কোনো ব্যাপার? সাধারণ কোনো ব্যাপার না। কিন্তু নবীজির কথায় ওই সাহাবী তার বাড়িতে গেছে প্রস্তাবনা নিয়ে, বিবাহের প্রস্তাবনা নিয়ে গেছে। সে প্রস্তাবনা করছে, তার মেয়ে বলতেছে বাবা এই প্রস্তাবনা যদি আমার নবীর পক্ষ থেকে আসে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমি মেয়ে তার বিবাহের মধ্যে রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই সময় তারা ঈমানকে প্রাধান্য দিছে, একজন কালেমা ওয়ালাকে প্রাধান্য দিছে, তারা কি করে নাই? সম্পদকে প্রাধান্য দেয় নাই। অথচ হাদিসের মধ্যে আসছে ওই জমানার মধ্যে ওই সাহাবী মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এবং কি ওই মেয়ের উপাধি ছিল হুরে মাদিনা। সুবহানাল্লাহ বলেন। হুরে মাদিনা হচ্ছে এত সুন্দর সুদর্শন মেয়ে। ওই ব্যক্তিকে রাসূলের কথায় তাকে প্রস্তাবনা করছে। সুবহানাল্লাহ। ওই মেয়ে তার বাবাকে বলতেছেন বাবা ওই কালো সাহাবী যদি তোমার কাছে প্রস্তাবনা দিয়ে দেয়, বাবা কথা দিয়ে দিলাম, আমি আল্লাহর কসম করে বললাম আমি ওই ছেলের সাথেই বিবাহ করব। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে আসছে ওই সাহাবী সহ তার কন্যা সন্তানকে সাথে নিয়ে তার পুরো পরিবার নবীর কাছে আসছে। সাহাবী সাদ আস-সালামি দূর থেকে দেখতেছেন পুরো পরিবারের লোক ওই সন্তান সহ নবীজির কাছে আসতেছেন। নবীজি দেখে বলতেছেন সাদ দেখো, তাকে দেখো, যে মেয়ের বাড়িতে তোমাকে বিবাহের প্রস্তাবনা করেছিলাম ওই মেয়ে সহ তার বাবা সহ, তার বাবা পরিবার সহ আমার কাছে আসতেছে, কিছুটা বলবে। সাদ আস-সালামি একেবারে ছিন্ন ছিন্ন হয়ে গেছে, একেবারে দুর্বল হয়ে গেছে। সাদ চিন্তা করতেছেন আহারে মনে হয় আমার নামে অভিযোগ করবে নবীজির কাছে, কিন্তু না না, ওই কন্যার বাবা কোটিপতি, ইসলামনগরের মধ্যে যদি কোটিপতি থাকে ওই কোটিপতির কাছে কোনো ভিক্ষুকে সন্তান বিবাহের প্রস্তাব দিতে পারবে না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ওই সাহাবী একেবারে ভয় পেয়ে গেছে। সাহাবী নবীর দিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি, দেখেন তাদের চেহারার মধ্যে যেমন কেমন গাম্ভীর্য দেখা যায়, রাগান্বিত দেখা যায়, আমার মনে হয় আজকে আমাকে মারবে, আমাকে এই মদিনা থেকে তাড়াইয়া দিবে। ইয়া রাসূলুল্লাহি, আমার সাথে ওই কন্যার বিবাহ হোক বা না হোক, কিন্তু আমি সালামি আপনাকে ছেড়ে এই মদিনা ছেড়ে যাব না। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরামের প্রেম ছিল এমন, নবীজির সাথে প্রেম ছিল এমন, তারা সম্পদ ছাড়ছে,
মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে সাহাবায়ে কেরাম গেছে, অসংখ্য অগণিত সাহাবী তাদের সম্পদগুলো রেখে শুধু তার পুরা 3.5 হাত বডি নিয়ে মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এত বড় ত্যাগ এই বর্তমান সময়ে কি সম্ভব? বলেন সম্ভব না। ওই সাদ সালামি তিনি নিজে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিবাহ হোক বা না হোক কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে যদি এই মদিনা থেকে যদি তারাইয়াও দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মদিনা থেকে যাইতে রাজি আছি, কিন্তু আপনাকে ছাইরা যাইতে রাজি না। সুবহানাল্লাহ জোরে বলেন।